আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com থেকে শুভেচ্ছা। আজকে আমরা অ্যাকশন টুল সম্পর্কে জানবো। আর এর পরে যে ইমেজটা দেখতেছেন, এটি একটা অ্যাকশন টুলের সাহায্যে বানানো হয়েছে। মূলত একটা পার্ট টুলকে আমি কাস্টমাইজার নিয়ে এটাকে বানিয়ে ফেলেছি। দেখুন পরবর্তী এটা হয়ে গেছে। এখানে তো অনেকগুলো কপি আছে, যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে প্রায় 41টা কপি আছে যা আমি অ্যাকশন টুলের সাহায্যে বানিয়েছি। কারণ প্রতিটা এক লাইন বা একই অ্যাঙ্গেল ম্যানুয়ালি করাটা অনেক কঠিন। তো আমার টিউটোরিয়াল বুঝতে হলে অবশ্যই ভিডিও লিংকের নিচে কমেন্ট করবেন, আর চাইলে আপনারা আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যখন আমি নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল আপলোড করব তখন তা আপনারা খুব ইজিলিতে পেয়ে যাবেন। চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। তা আমি ওপেনে যাব, নিউ থেকে নিউ একটা ফাইল নিলাম। এটা উইডথ রাখলাম 1500, হাইট রাখলাম 1500, রেজুলেশন 300, কালার মোটা জিবি রেখে ওকে করে দিলাম। এই অবস্থায় থাক, বাইরের নাম পরিবর্তন করবো, অ্যাকশন দিলাম। এখন এর উপর একটা লেয়ার নেই, আমি পেন টুলটা নেই, পেন টুল দিয়ে কিছু একটা আঁকি। মিটার আমি নিলাম, সরি এই পর্যন্ত রাখলাম। এখন আমি এটা ব্রাশ টুলের সাহায্যে এটার উপর একটা দেব, এরকম একটা কাস্টম একটা আঁকবো। হবো এরকম হবে না, কারণ এটা আমি করে রাখিনি। ব্রাশ টুল নিলাম, এখান থেকে আমি এটা সফট ব্রাশ নিলাম, একটা সফট ব্রাশ, সাইজ 15 রাখলাম, হার্ডনেস 0 করে দিলাম। এখন এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা রাইট বাটন ক্লিক করলাম এই পার্ট টুলের উপর নিয়ে, অথবা আপনারা চাইলে যে এই খাতে করতে পারেন। এই যে পার্ট টুল, আমি এটা রাইট বাটন ক্লিক করলাম, স্টুক হাতে গেলাম। এখান থেকে স্যামুলেট প্যান্টাশটটা ঠিক রাখলাম, আর ব্রাশ টুলটা যেহেতু আমি এখানে সিলেক্ট করেছিলাম, তো ব্রাশ টুলটা রেখে ওকে করে দিলাম। তো এই সুন্দর একটা পার্ট হয়ে গেছে। এটার মতো হয় নাই, আগে বলে নিছি, কারণ এটার একটা দুটো ভেঙে নিছি, আর এটার সরিয়ে নিয়েছি। ডিফারেন্স না, অনেকটা ডিফারেন্স হয়ে গেছে। তো এটা ছিল এখন আমার যেটা মূল কাজ, অ্যাকশন টুল। আমি যেটা দিয়ে যে অ্যাকশন টুলকে ক্লিক করলাম, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে অ্যাকশন টুল। আমি সব অ্যাকশন ডিলিট করে দিই, এসব অ্যাকশন আমার প্রয়োজন নেই, এগুলো আমি আগে বানিয়েছিলাম। তো এখন আমি যাব একটা ফোল্ডার নিব, ফোল্ডার নাম দিলাম, এটার নাম আমি আমার নামটি দিই, দিয়ে ওকে করলাম। তারপরে নিউতে যাবো, অ্যাকশন মোস্তফাতে অ্যাকশন 1 নামে এটাকে দিলাম, যে রেকর্ড। এটা কিন্তু রেকর্ড হয়ে গেল, রেকর্ড শুরু হবে। আমি কন্ট্রোল জে দিলাম, দেখুন একটা কপি হলো, লেয়ার বাই কপি। তারপর দেখেন কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পর আমি কিছুটা অ্যাঙ্গেল করলাম। এখন দেখুন এটা কিন্তু হয়ে গেল, ট্রান্সফর্ম কারেন্ট লেয়ার। কি পরিমাণ হয়েছে আমি এখন দেখি, নিচে এটা দেখাচ্ছে, এটা অ্যাঙ্গেল -11 হয়েছে, সেন্টার হয়েছে, ট্রান্সলেট 00 ইঞ্চি, ইন্টারপোলেশন এটা বিকিউবিক হয়ে গেছে। এখন আমার কাজ শেষ, এখন আমি রেকর্ডটা বন্ধ করে দেব। যেখানে স্টপ রেকর্ড বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে, আগের অবস্থা নিয়ে আসবে, নিয়ে এসে রেখে দিলাম। এখন আমার কপি দরকার, এই যে এখানে আমি দেব, কপি হয়ে গেল।
তারপর এই দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল ইজিলি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এখন যদি এটাকে আমি হাতে করতাম তাহলে কিন্তু খবর ছিল হাতে করা অনেক কঠিন হতো কারণ করা সম্ভব হতো না দেখুন এটা এটার মতো হয়ে গেল এটার অ্যাঙ্গেলটা নেওয়া ছিল অন্য ধরনের যেরকম অ্যাঙ্গেল নেওয়া ছিল জন্য এটার ফলাফল এরকম দিয়েছে এটার অ্যাঙ্গেলটা যদি আমি এটা 32টা কপি হয়েছে এখন যদি আমি এই পর্যন্ত এটাকে নিয়ে করি কন্ট্রোল দিয়ে গ্রুপ করি এটার অ্যাঙ্গেলটা ছিল এরকম ভাবে না যে কারণে এটার অ্যাঙ্গেলের সাথে ইয়ে করেন এটার অ্যাঙ্গেল স্মুথলি নিয়ে হয়েছে আর এটা অ্যাঙ্গেলটা খাড়া খাই দিয়েছে আপনার চেষ্টা করে দেখবেন যে এটা এক এক ভাবে ইয়ে করে এখন আমি শুধু যদি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দিই তাহলেই হয় কি হয় দেখি আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করি ঠিক আনলক করতে হবে আনলক করলাম এখন যদি এটাকে আমি গ্রেডিয়েন্ট ওভারলেটা দিই এটা কালারটা যদি আমি পরিবর্তন করি এই কালারটা ইউজ করলাম এটাকে করে দিলাম এটা স্কেল আমি করে দিলাম দেখুন খুব সুন্দর একটা ইয়ে হয়ে গেল তো এগুলোকে রাস্টার আকারে সেভ করা যায় তো এটা ছিল এরকম তাই এটাকে আমি সেভ করলে ওকে করলে দেখুন খুব সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে এখন যদি আমি এটাকে গ্রুপ হিসেবে নিই এটাকে পুরোটা ধরে আমি সিলেক্ট করে নিই আর নিচেরটাকে যদি আমি ধরে নিয়ে আসি লেয়ার হিসেবে নিয়ে আসি এগুলো লেয়ার হিসেবে ধরা যাচ্ছে এখন এছে আপনার পুরো টিউটোরিয়াল এটাকে যখন আমি গ্রুপ হিসেবে নিয়ে আসবো এটা সিলেক্ট থেকে আমি গ্রুপ হিসেবে ধরি মিডলে নিয়ে আসলাম অথবা এটা যেটাকে সিলেক্ট রাখা অবস্থায় ভার্টিক্যাল হরিজন্টাল মিশিয়ে করে দিলাম তো দেখুন কত সুন্দর একটা ইয়ে হয়ে গেল এগুলো কিন্তু ব্রাশ হিসেবে সেভ করা যায় এটাকে আবার লোগো বলে অনেক সময় এই লোগো এরকম লোগো অনেকে ক্ষেত্রে দেখুন ইউজ করতেছে আপনি চাইলে ইয়ে করতে পারেন এগুলো আবার বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া যায় ব্রাশ হিসেবে সেভ করা যায় আমি এই অ্যাকশনের উপর একটা কাজ করবো দেখাচ্ছি আপনাদেরকে আমি এটাই রাখলাম এখান থেকে আমি এই টুলটাই নিলাম যদি দেখি তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর ইফেক্ট প্রদর্শন করে এটাকে আমি এখন ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটা আমি রোটেট করে দেব রোটেট করতে গেলে আমি ইমেজ থেকে ইমেজ থেকে ট্রান্সফর্ম করলে দেখুন আমি যদি এটা এইভাবে অ্যাঙ্গেলে রোটেট করি ওকে তার কাজ শেষ এখন আমি যে অ্যাকশন প্লেটে যাব উইন্ডো থেকে অ্যাকশন প্লেট এখন যে এটা ছিল লেয়ার বাই কপি ছিল আমি এটাকে এখন সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল দিতে থাকবো দেখুন সুন্দর কপি হচ্ছে এটা একটা শেপ হয়ে গেল আপনি চাইলে কিন্তু শেপটাকে এখন কাস্টম ব্রাশ আকারে সেভ করতে পারেন যদি দেখাই এই পুরোটাকে সিলেক্ট রাখা অবস্থায় এই কালারটাকে যদি আপনি কালো করে দেন হ্যাঁ তারপর দেখুন এটাকে পুরোটাকে আমি এখন শেপ আকারে যদি সিলেক্ট করতে চাই এটা কন্ট্রোল ই দিলেই হয়ে যাবে এখন আমি যদি এডিট ডিফারেন্ট পিসের ব্রাশ দেখুন হয়ে গেল ব্রাশ হিসেবে সেট করতে পারতেছি মানে এডিট আর ডিসাইড কাস্টম শেপ হিসেবে সেট করতে পারতেছি যেখানে এডিট কাস্টম ব্রাশ হিসেবে সেট করতে পারতেছি ডিফারেন্ট প্যাটার্ন হিসেবে সেট করতে পারবো যদি আমি ডিফারেন্ট প্যাটার্ন হিসেবে সেভ করি এটা সেভ হয়ে যাবে দেখাচ্ছি তো এভাবে আপনার ইয়ে করে তো আমি এটাকে ডিফারেন্ট ব্রাশ হিসেবে সেভ করে আমি আপনাদেরকে দেখাই এখন যদি আমি ব্রাশ টুলে যাই এই যে ব্রাশ টুল এখান থেকে আমি অবজেক্ট সিলেক্ট করে এই যে দেখুন
আমার এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডে এসে আসি, এই যে আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখুন এটাকে আমি বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। সরি, ব্রাশ হয়ে গেছে, কাস্টম ব্রাশ। তো এইভাবেই সাধারণত আপনার ইয়ার ইউজ করা হয়। অ্যাকশন টুল ইউজ ব্যবহার করে বিভিন্ন ধরনের শেপ, কাস্টম ব্রাশ, তারপরে এসে প্যাটার্ন বানানো যায়। তো আজকে এই পর্যন্তই। আবারও বলবো, যদি আমার টিউটোরিয়াল যদি বুঝতে সমস্যা হয় তাহলে ইউটিউব ভিডিও লিঙ্কে নিচে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়ার জন্য। তো আজকে কথা বলার শেষ করছি। আগামী টিউটোরিয়াল দেখার জন্য খোদা হাফেজ।